গ্রামের মাটিতে পাড়া দিলেই শরীরটা অনেক বেশি ফুরফুরে হয়ে যায় আর অনেক বেশি ভালো লাগে। জানি না কার কার এরকম হয়, তবে আমার কাছে খুবই ভালো লাগে। যতই অসুস্থ থাকি না কেন মনে হয় অনেক সুস্থ হয়ে গিয়েছি। আর এরকম দৃশ্য দেখলে কারই না ভালো লাগবে। যেদিকেই তাকাই সেদিকেই সবুজ, কি সুন্দর ফসল, মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এসেছি ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে। তো দেখতেই পাচ্ছেন গ্রামে এসে আমরা শুরু করে দিয়েছি গ্রামের কাজ। আমার ছেলে এদিকে পুকুর পাড়ে মাটি নিয়ে খেলা করছিল, আর এদিকে আমি পুকুর পাড়ে বসে বসে সুন্দর দৃশ্য দেখছিলাম। এত বেশি ভালো লাগছিল বোঝাতে পারবো না। আর এদিকে ঝিরিঝিরি বাতাস বইছিল আর আমি পুকুর পাড়ে বসেছিলাম, কি যে শান্তি লাগছিল। আর চারপাশে গরু, ছাগল, হাঁস, মুরগি, খুবই ভালো লাগছিল গ্রাম্য পরিবেশ। আর আমার ছেলে তো ছাগল, হাঁস, মুরগি এগুলি দেখে একদমই পাগল। সে পারে না ছাগল নিয়ে ঘুমাতে যায়, এত বেশি পছন্দ করে ছাগল। আর এই ছাগলগুলি আমাদের বাসায় চলে এসেছে, আমার ছেলের জন্য মনে হয় চলে এসেছে, যেহেতু আমার ছেলে অনেক পছন্দ করে। আমরা যখনই গ্রামে আসি তখনই একটা করে পুকুর সেচা হয়। তো এই পুকুরের মধ্যে থাকে বিভিন্ন ধরনের গুড়া মাছ, টাকি মাছ, তেলাপিয়া মাছ, বিভিন্ন ধরনের মাছ। এই জিনিসগুলিও অনেক বেশি আনন্দ লাগে। সবাই মিলে মাছ ধরাধরি, এই তাজা তাজা মাছ রান্না করে খাওয়া, এটার মজাই আলাদা। তো এই তো এদিকে মাছ ধরা হয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেকগুলি মাছ। তো আমরা গ্রামে আসার পর 2টা পুকুর সেচা হয়েছিল, তো 2টা পুকুর থেকে মাছ ধরা হয়েছে। তো এইদিকে রয়েছে ট্যাংরা মাছ, পুঁটি মাছ আর বিভিন্ন ধরনের মাছ। আর আমার ছেলে গ্রামে এসে দিনের বেলা অনেক বেশি আনন্দ করেছে। এখানে ওখানে ঘোরাফেরা, ছাগল দেখা, মুরগি দেখা, সব কিছু দেখছিল। আর রাতের বেলা অনেক কান্না করছিল, কারণ রাতের বেলা গ্রামের মধ্যে একটু সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, যে যার বাসায় চলে যায়, যার কারণে ওর কাছে ভালো লাগছিল না। তো এই তো দেখতেই পারছেন এদিকে আমরা ছাগল নিয়ে দুষ্টামি করছিলাম। মাশাল্লাহ ছাগলগুলি খুবই কিউট ছিল। যেখানে ছাগলের বাচ্চা দেখি সেখানেই ছাগলের বাচ্চা কুলে নিয়ে দৌড়াদৌড়ি করি। এবার আমরা যাব সবজি আনতে, যেদিকে সবজি চাষ করা হয় সেদিকে যাচ্ছি। এখান থেকে অনেক বেশি দূর। তো এদিকে ধানগুলি দেখতে দেখতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো আমরা যত দূর পর্যন্ত যাব চারপাশে শুধু ধান আর ধান। তো চলে এসেছি সবজি নিতে। এটা হচ্ছে মরিচ ক্ষেত, এখানে অনেক মরিচ লাগানো হয়েছে। তো এখান থেকে আমরা কিছু মরিচ তুলব, আর এখান থেকেই কিছু মরিচ কিনে নিয়ে যাব। তো এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, যেখানেই যাব সেখান থেকে নিজের হাতে তুলে তারপর নিয়ে যাব। আমিও ওনার দেখা দেখি এখন মরিচ তোলা শুরু করে দিয়েছি। আমার সাথে সাথে যারা এসেছিল তারাও তোলা শুরু করছিল। আর যিনি মরিচ বিক্রি করে ওনার কাছে বলেছিলাম আমরা যেহেতু মরিচ তুলে নিচ্ছি আমাদের কাছ থেকে দাম কম রাখবেন। তো উনি ব্যাপারটা নিয়ে অনেক হাসছিল। তো যাই হোক, অনেক বেশি মজা করলাম। আমাদের সাথে একটা ছোট্ট মামুনি এসেছে, ও হচ্ছে আমাদের মামাতো ভাইয়ের মেয়ে। মাশাল্লাহ অনেক কিউট, সবাই দেখে মাশাল্লাহ বলবেন। অনেক দুষ্টামি করছিল, সে মরিচ তুলছিল। তো আমরা এখান থেকে মরিচ কিনে নিয়েছি, এবার আমরা চলে যাব। তো এবার আমরা মামির খেতে যাব। মামি যেখানে মিষ্টি কুমড়া লাগিয়েছে, লাউ গাছ লাগিয়েছে, ওনার এখান থেকে লাউ শাক, মিষ্টি কুমড়া এগুলি নিব। তো আমরা এতক্ষণ ছিলাম গাঙের এই পার, এবার আমরা ওই পারে যাব। এটা পানির সিজনে অনেক বেশি ভরা থাকে, তখন আর হেঁটে যাওয়া যায় না, তখন নৌকা দিয়ে পার হতে হয়। এখন যেহেতু পানি কম এর জন্য আমরা হেঁটেই চলে যাচ্ছি। তো এটাকে গাং বলা হয়, কে কি বলেন আমি জানি না, তো আমাদের এলাকায় এটাই বলে গ্রাম অঞ্চলে। তো আমরা পার হয়ে গিয়েছি, এবার আমরা চলে যাব মিষ্টি কুমড়া খেতে। এত বেশি মিষ্টি কুমড়া এইদিকে মানুষ খায় না, এগুলি গরু ছাগলকে খাওয়ায়। এই দেখেন কিভাবে পড়ে আছে, তারপরেও মানুষ নেয় না। যদি ঢাকার মধ্যে নেওয়ার সুবিধা থাকতো তাহলে আমি অনেক মিষ্টি কুমড়া নিয়ে যেতাম। যেহেতু আমাদের গ্রামটা অনেক দূরে, একদম পাহাড়ি এলাকায়, এদিকে এই মিষ্টি কুমড়া নিয়ে যাওয়া সম্ভব না এই গ্রাম থেকে ঢাকার মধ্যে। তো এই তো আমরা মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন করলা গাছ, মাশাল্লাহ খুবই সুন্দর। তো এইদিকে সব জায়গায় শুধু সবজি আর সবজি, যেদিকেই যাই সেদিকেই সবজি। নিয়ে নিলাম লাউ শাক, নিয়ে নিলাম মিষ্টি কুমড়া, নিয়ে নিব লাউ, আরও নিয়ে নিয়েছি জালি কুমড়া, যেগুলি কিনা এই ভিডিওতে দেখানো সম্ভব না।
এবার সব সবজিই নেওয়া শেষ, আমরা চলে যাব বাসায়। এই ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।